আমরা ছাত্ররা মার খেয়েছি সমস্যা নাই, কিন্তু আমাদের শিক্ষিকাকে কিভাবে তারা মারতে পারে? আমরা চাইবো যারা নিহত হয়েছে এদের নাম এবং সঠিক তথ্য প্রকাশিত হোক, এবং যারা আহত হয়েছে তাদেরটাও। কিন্তু নিহত যারা হয়েছে এদের তো প্রকাশ করে নাই, তারা বলছে 15-20 জন, কিন্তু এটা 150+ হয়ে গেছে। এবং আপনার দ্বিতীয়তে আহতদের সম্পূর্ণ এবং নির্ভুল তথ্য তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। এবং তৃতীয় বলা শিক্ষকদের গাইছে সেনাবাহিনীর সাথে হাত দিয়েছে, ছাত্রদের সাথে ধাওয়াটা হয়েছে এবং শিক্ষকদেরকে মেরেছে। এবং এটার তথ্য প্রকাশ করেছে দেখে এক শিক্ষিকাকে পেটে লাথি মেরেছে। এটা আমাদের ছোট ভাই স্বচক্ষে দেখেছে। তো সেনাবাহিনীর থেকে আমরা ভালো কিছু আশা করি, তারা বাংলাদেশকে আগলে রাখছে, কিন্তু তারা কিভাবে একজন শিক্ষিকাকে আঘাত করতে পারে? একটা স্বাধীন দেশে আমরা ছাত্ররা মার খেয়েছি সমস্যা নাই, কিন্তু আমাদের শিক্ষিকাকে কিভাবে তারা মারতে পারে? এবং এই যে 70 সালের এই যে বিমান মেশিন, এগুলো কেন বাংলাদেশের আকাশে উড়বে? আর এটা কি মানে শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে একটা বিমান প্রশিক্ষণ কিভাবে করায় ভাই? বাংলাদেশের এই সিস্টেমকে আমি খুবই ঘৃণা করছি। আমি লজ্জিত যে এমন একটা দেশে বাস করে যেখানে কোনো সেফটি নাই। একটা শিক্ষার প্রতিষ্ঠান এখানে কি করে একটা প্রশিক্ষণ বিমান উঠতে পারে? তাদের কি এটা নলেজে নাই যে এখানে একটা কোনো ক্র্যাশ করতে পারে? এরকম সতর্কতা যদি তারা আগে থাকতো, এরকম ঘটনা কি আমাদের দেখতে হইতো? জীবনও না। যাক, আমরা 6 দফা দাবি নিয়ে আমরা কথা বলবো, আর হয়তো বা এখন অলরেডি অনেকে বলা হয়েছে অলরেডি, তারপর আমরা এখন আবারও সেটা প্রকাশ করবো। একটু 6 দফা দাবি লিস্টে দিয়ে দাও। এখন অনেকে দাবি তুলতেছে লাশ গুম করা হচ্ছে। লাশ যদি প্রকৃতপক্ষে গুম করা হয় সেক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠানকে দায় নিতে হবে, কারণ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছাত্রছাত্রীর সম্পূর্ণ তথ্য ডাটাবেস শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই আছে। আর এইখানে কখনো এতিম পোলাপান বা লো কোয়ালিটির পোলাপান ভর্তি হয় না। এখানে একটা নামকরা স্কুল, এখানে হাই সোসাইটির হাই কোয়ালিটির পোলাপান ভর্তি হয়। সেক্ষেত্রে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে লিপিবদ্ধ আছে, কেন তাদের পরিচয় প্রকাশ করতেছে না? প্রতিষ্ঠান থেকে পরিচয় বের করে দিতে হবে যে এরা আমাদের ছাত্র, এরা মিসিং হয়েছে এই ঘটনা ঘটার পরে, এবং প্রত্যেকের গার্জিয়ানকে অবহিত করতে হবে যে, আর গার্জিয়ানদেরও আমি অনুরোধ করব আপনাদের যারা ছেলে মেয়ে মিসিং আছে তাদের অতি শীঘ্রই আপনি জনগণকে বা মিডিয়ার মাধ্যমে আপনারা প্রকাশ করে দেন যে আমার মাইলস্টোন স্কুল থেকে আমার এই ছেলে এই আইডি কার্ড বা এই ক্লাসে পড়ে এই নাম, তাদের ছবি সহ প্রকাশ করে দেন যে এরা মিসিং, বা এদের রাষ্ট্র বা প্রতিষ্ঠান এদেরকে গুম করা বা এদের হাইড করার চেষ্টা করতেছে। তাহলে জনগণ এটা জানতে পারবে। তাছাড়া এইভাবে গুম করে বা অপপ্রচার করে লাভ হবে না, কারণ এটা সম্পূর্ণ প্রতিষ্ঠানে লিপিবদ্ধ যেহেতু আছে, তো এইখানে কোনো সুযোগ নেই যে গুম করা যাবে।